আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী ও শিক্ষক সমাজ, আমরা কয়েকজন কিছুদিন পূর্বে সাবেক শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সাথে দেখা করেছিলাম। তিনি যে ওয়াদাগুলো করেছিলেন সেই ওয়াদা বাস্তবায়নের দাবিতে আজকে আন্দোলন। আমার দাবি, মাসের 1 তারিখে ইএফটির মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বেতন নিশ্চিত করা। তারা বেতন নেয় মাসের 28 তারিখে, আমাদেরকে বেতন দেয় পরের মাসের 16 তারিখে। প্রতিটি সরকারি প্রাইমারিতে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগের সুস্পষ্ট নীতিমালা জারি করতে হবে। 65,565টি প্রাইমারি স্কুল একজন করে ধর্ম শিক্ষক নিয়োগ দিলে 65,565 জন ধর্ম শিক্ষক নিয়োগ হবে। তো অসংখ্য স্কুলে ধর্ম শিক্ষক নেই। ইসলাম ধর্ম হিন্দুরা পড়ায়, হিন্দু ধর্মের ক্লাস হয় না। হাইকোর্টের রায় মোতাবেক অবসরের 6 মাসের মধ্যে অবসরের কল্যাণ ভাতা প্রদান করতে হবে। সরকারি আলারা 1 বছর পিআরএল নেয়, এলপিআর। বেসরকারি না, এলপিআর নেই, সরকারি নাই। 1 বছরের এলপিআর দিতে হবে। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বদলি নাই, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বদলি দিতে হবে। মাদ্রাসা শিক্ষাকে জাতীয়করণের সুস্পষ্ট নীতিমালা জারি করতে হবে। হাজার হাজার স্কুল কলেজ জাতীয়করণ হয়েছে, মাদ্রাসা জাতীয়করণ হয়নি। বেসরকারি শিক্ষকদের সহযোগী অধ্যাপক নাই, বেসরকারি শিক্ষকদের সহযোগী অধ্যাপক পদ দিতে হবে। 2013 সালের গেজেট মূলে সকল প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করতে হবে। 500 মতো জাতীয়করণ বাকি রয়ে গেছে, তাদের গেজেট হয়েছে, তাদেরকে জাতীয়করণ হয় নাই। ওই বিদ্যালয়গুলো জাতীয়করণ করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।